মা বাপ, আমি প্রতিদিন বলি বাজান, মা বাপগুলো এখন স্বার্থপর, এটা মনে রাখ। মা বাবাও ওনার আগের মতো নাই। মা বাবাও তোমারে দুইয়া খাওয়ানোর বুদ্ধিতে আছে। এইটা হলো হিসাব। মা বাপের কথা হইল তুমি নামাজ পড়ো আর না পড়ো, তোমার আখেরাত থাকুক বা না থাকুক, পয়সা কামাই করো। সোজা কথা, হয় বিদেশ যাও, নাহলে বাইক কি করো থাইকা এলাকায়, বা যেটাই হোক টাকা কামাই করো। পয়সা কামাই করতে পারলে মা বাপের আর কোনো কি নাই, আলাপ সালাপ নাই। এই মা বাপ স্বার্থপর মা বাপ, স্বার্থপর মা বাপ, আমার ফতুয়া। হ্যাঁ, যে মা বাপ তার চোখের সামনে ছেলে 1 বছর যাবত আপনার উপযুক্ত ছেলে মেয়ে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, অথচ আপনার কলিজায় কোনো ব্যথা নাই, পেরেশানি নাই, অস্থিরতা নাই, টেনশন নাই, চোখে পানি নাই, আহাজারি নাই, ওই মা বাপ স্বার্থপর, স্বার্থপর, স্বার্থপর। হ্যাঁ, আমি বললাম, নাহলে জবাব দেন। টার্গেট একটাই, ফুট পয়সা কামাও, বাইক বিল্ডিং করুন। তোর জ্যাডা কইছে জমি এন বেচবো, টাকা পয়সা আগের থেকে বাইল করে না রাখলে আমরা যে কোনো সময় ফট করে বেচ চালাইতো, চাইলে যদি টেহার মিল না থাকে তো মানুষের তে বেচ চালাইব। কাজে টাকা রেডি রাখো, তুই যা বিদেশ টেহা মিল করে রাখি, যাতে তোর জ্যাডা কইলেই জমিটা কিনে লাইতে পারে। ঠিক কিনা বলেন না কে? হ্যাঁ, বিট বাজারের বিট কথা কইয়া রাখছে, টাকা রেডি রাখিস, কইবার লক লক টাকা ফাটাইবি যাতে বিটটা কিনতে পারি। এই টার্গেট শুধু কি দুনিয়া, টার্গেট শুধু কি। যদি বলেন এটি তো হুজুর নিজের লাগিয়ে কি আর করছিনি, জিফুতের লাগিয়ে, জিফুতের নামাজ রোজা ছাড়া, আখেরাত বন্দিগি ছাড়া আমনেরে জিফুতের লাইগা এতগুলো জমি, এত টাকার বিল্ডিং, এত কিছু করতে বললা আল্লাহ কোরআনে বলছিনি। কথা বলেন না কেন? নবীজি আপনাকে বলছিনি, তো আপনি কাঁদতে বুদ্ধি লইয়া এই মেহনতটা করতেছেন? কার সিদ্ধান্ত, কার পরামর্শে করছেন আপনি বলেন? কার পরামর্শ? অতএব আপনি আপনার ফয়সালা বিনা। এজন্য বাবা আমি অনুরোধ করছি, বাপ নিজেকে এভাবে নষ্ট